সন্ধে 6টা মানেই হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে ডাব্লিউবিপি কেপির ইংলিশের লক্ষ্যভেদ সেশন। আমরা বেশ কয়েকদিন ধরে এই ক্লাসটা শুরু করেছি। তোমরা প্রত্যেকে জানো, বা যারা নতুন তাদের জ্ঞাতার্থে এটুকু জানিয়ে রাখি, এই ক্লাসটা প্রত্যেক দিন সন্ধে 6টাতে হচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য, আমাদের লক্ষ্য 10-এ 10। তোমরা প্রত্যেকে জানো এখন ডাব্লিউবিপি কেপিতে যে নিউ সিস্টেম অফ এক্সাম, সেখানে 10 নম্বরের ইংলিশ আসছে। সেই 10 নম্বরে আমাদের টার্গেট 10-এ 10। আমরা এই ক্লাসটার মধ্য দিয়ে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট বিষয়গুলোর সাথে তোমাদেরকে পরিচিত করাচ্ছি। কোয়েশ্চেনগুলো তোমাদের মনে হতে পারে খুব সহজ, অনেকের মনে হতে পারে মিডিওকার, কিন্তু আমরা যে ধরনের কোয়েশ্চেন সেট করতে চাইছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। হ্যাঁ, এটা বলতে পারি, এটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, তোমরা যদি এই ক্লাসগুলোকে ভরসা করতে পারো, ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা কিন্তু ভালো কিছু ইংলিশ সাবজেক্টটাতে করতে পারবে। অনেকেই ভাবছে মাত্র 10টা নাম্বার আছে, এটা নিয়ে এত ভেবে লাভ নেই। যেখানে একটা নাম্বারের জন্য চাকরিটা মিস হয়ে যাচ্ছে, সেখানে 10-10টা নাম্বার ছেড়ে দেওয়াটা আর যাই হোক বুদ্ধিমানের কাজ নয়। তো সেটাকে মাথায় রেখে আমাদের এই প্রয়াস, তোমাদেরকে সাথে থাকতে হবে। নতুন বন্ধু আজকে প্রথম ক্লাস করছো, তাকে জানিয়ে রাখি অলরেডি আমাদের প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে। যে প্লেলিস্টটার নাম ইংলিশ লক্ষ্যভেদ, ডাব্লিউবিপি কেপি ইংলিশ লক্ষ্যভেদ। আগের সমস্ত ক্লাসগুলো তুমি সেখানে পেয়ে যাবে। আজকের ক্লাসটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিতে হবে। যারা অলরেডি আমাদের ইউটিউবের সাথে যুক্ত আছো, আমাদের ক্লাসগুলো দেখো রেগুলার, তাদের কাছে অনুরোধ তোমরা একটু কাইন্ডলি এই ক্লাসটা শেয়ার করে দিও। তো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে, এবং তোমরা ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পরে, দেখার পরে অবশ্যই জানাবে কি রকম ক্লাসগুলো লাগছে, কেন তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুব জরুরি, খুব জরুরি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই সেটা জানাবে যে তোমাদের ক্লাসগুলো কিরকম লাগছে। এটা অবশ্যই প্রত্যেকে জানাবে, এটা প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আমরা চলে আসছি আজকের যে সেট, সেই সেটের কোয়েশ্চেনে। দেখো প্রথমে কি কোয়েশ্চেন রয়েছে, মিনিং অফ টার্ন ডাউন। ফ্রেজাল ভার্ব, তোমাদের অনেকেরই একটা ইয়ে ছিল যে স্যার ফ্রেজাল ভার্বটা দিতে হবে, ফ্রেজাল ভার্ব। আমি অবশ্যই ফ্রেজাল ভার্ব দেওয়ার চেষ্টা করছি, প্রতিটা সেটে ফ্রেজাল ভার্ব রাখার চেষ্টা করছি। দেখো টার্ন ডাউন কথাটার মানে কি, টার্ন মানে ঘুরে যাওয়া, আর ডাউন মানে নিচে। রিভাইভ, রিজেক্ট, রিজয়েস, রিজয়েন, রি দিয়ে সবগুলোই, কিন্তু আনসার তো হবে একটা, কোনটা হবে? আমরা সবাই জানি টার্ন ডাউন কথাটার মানে রিজেক্ট। কোন একটা প্রপোজাল, কোন একটা সাজেশন, কোন একটা রিকোয়েস্ট, সেটাকে টার্ন ডাউন করে দিচ্ছে। টার্ন ডাউন কথাটার বাংলা মানে হয়, মানে নস্যাৎ করে দাও, সেটাকে তৎক্ষণাৎ, সেটাকে রিজেক্ট করে দাও। তাহলে এটা রাইট আনসার কি হবে? এটা আমরা মোটামুটি সবাই বলতে পারছি, এটা রাইট আনসার হবে হ্যাঁ, রিজেক্ট। রিজেক্ট, তাহলে দেখে নাও, রিজেক্ট। রিভাইভ মানে পুনর্জীবন, রিজয়েস মানে আনন্দ, আর রিজয়েন মানে পুনরায় জয়েন করা। ডিফারেন্ট ড্যাশ হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন। বিভিন্ন কিসের বিভিন্ন কি রয়েছে, ওপিনিয়ন মানে হচ্ছে মতামত। পিপুল, পিপল, সে পিপুল, দা পিপুল, কি হবে? পিপুল, পিপল, সে পিপুল, দা পিপুল। পিপুল মানে কি, আগে সবার আগে বুঝতে হবে পিপুল মানেটা কি। পিপুল মানে লোক, পিপুল নিজে হচ্ছে একটা প্লুরাল, প্লুরাল নাম্বার। পিপুল মানে অনেক লোক, পিপুলের সাথে এস সচরাচর বসে না। কিন্তু আমি আবার বলছি, এটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, তো এটা ডাব্লিউবিপি কেপির প্রিপারেশন। এখানে তোমাকে সামথিং নিউ জানতে হবে। এই যে ডিফারেন্ট, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলা থাকবে, সেখানে পিপুলস হবে। ওয়ান সেকেন্ড, আই এম গোয়িং টু টেল ভেরি ইম্পর্টেন্ট ইনপুট, ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ ইংলিশ গ্রামার। কি বলছি? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। মনে করো গভর্নমেন্টের বিরুদ্ধে কি হয়েছে, একটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিছুজন এসে প্রতিবাদ করছে। আমরা একটা ময়দানের নাম শুনি, রামলীলা ময়দান, দিল্লিতেও আছে, কলকাতাতেও আছে। তো সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লোকজন এসে প্রতিবাদ করছে, তো এটা কি হবে? এটা পিপুলস হবে। পিপল মানে সাধারণ, মানে এমনি লোক। এ পিপল, এ পিপল কথাটার মানে হচ্ছে জাতি, নেশন, রেস। আমেরিকানস আর এ রিচ পিপল, আমেরিকানস আর রিচ পিপল, বাঙালি আর এ ক্রিয়েটিভ পিপল। এ পিপল হয় জাতি বোঝানো। তাহলে এখানে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, ডিফারেন্ট যেহেতু আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে নানা ভাষা, নানা মত,
তাহলে এটা কি হবে? এটা 100% হবে, এখানে কোনো ইয়ে নেই, এটা হবে পিপলস, একদম এটা হবে পিপলস। পিকে দে সরকারের যে স্ট্যান্ডার্ড মাদার বুক অফ ইংলিশ গ্রামার, যেটাকে মাদার বুক বলে, সমস্ত বইয়ের আগে অ্যাট ফার্স্ট ইউল হ্যাভ টু কমপ্লিট পিকে দে সরকার। সেখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে লেখা আছে। ডিফারেন্ট পিপলস হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। ড্যাশ ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। হিউমিলিয়েশন কথাটার মানে অপমান, তার অপমান সত্ত্বেও সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছে। ডেসপাইট, ইনস্পাইট, ইনস্টিড আর অ্যাকর্ডেন্স কি হবে? ড্যাশ ইজ হিউমিলিয়েশন, তার হিউমিলিয়েশন, তার অপমান সত্ত্বেও সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছে। ডেসপাইট, ইনস্পাইট, ইনস্টিড, অ্যাকর্ডেন্স। প্রথম কথা বলছি, ইনস্পাইটের সাথে অফ বসে, শুধু ইনস্পাইট দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হয় না, কোনো মিনিং তৈরি হয় না। ইনস্পাইট অফ, ইনস্টিড অফ হয়। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্টিড অফ মানে পরিবর্তে, অ্যাকর্ডেন্স মানে এটা মত অনুযায়ী বা এইটা নিরিখে। হ্যাঁ, ডেসপাইট হবে, ডেসপাইটের পরে কখনো অফ হয় না। ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্ত্বেও, কিন্তু লোকজন ভাবে ইনস্পাইটের ছোট ভাই ডেসপাইট, তাহলে ইনস্পাইটের পরে অফ আছে, ডেসপাইটের পরে অফ থাকবে না, নেই। ডেসপাইটের পরে অফ দিলে সেটা রং, ভুল হয়ে যায়, মনে রাখতে হবে। তাহলে এটা ডেসপাইট হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, মানে তার হিউমিলিয়েশন সত্ত্বেও সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ডেসপাইট। ডেসপাইট হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, মনে রাখবে। ইনস্পাইট অফ থাকলে হতো, কিন্তু যেহেতু নেই তাই হলো না। পরে একটা আর্টিকেলের কোশ্চেন দেখো। আর্টিকেল আমরা সবাই বলেছি, বারবার বলেছি যে প্রিপোজিশন যেরকম খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ না হলেও আসতে পারে, এবং বিশেষ কিছু জায়গা। যেমন ইউর আগে এ বসে, সবাই জানি ইউরোপিয়ান ইউনিভার্সিটি, তার আগে এ বসে। ওয়ান রুপি নোট, ওয়ান আইড ম্যান, এগুলোর আগে এ বসে, ঠিক আছে। কিন্তু কিছু জায়গা আছে জিরো আর্টিকেল, আবার কিছু জায়গায় স্পেশাল ইউজ অফ আর্টিকেল আছে। সেটা এই যে তোমার মনে হচ্ছে স্যার আর্টিকেলের তো এত কিছু রুলস বলছেন, এগুলো আমি জানি না, আমি কি করব? আরে, আমাদের চ্যানেলে এখন আর্টিকেল বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধ, ইউ উইল গেট ইট। আমি বলছি না, প্রতিটা চ্যাপ্টার চ্যানেলে করানো আছে, তুমি দেখোনি, তুমি হয়তো অতটা গুরুত্ব দাওনি, পাত্তা দাওনি, ঠিক আছে, বাট আমরা করেছি, আমরা করেছি। হি ইজ নাও ইন ড্যাশ ইন্ডিয়া, বাট লাস্ট ইয়ার হি ওয়াজ ইন ড্যাশ ইউএস। সে আজকে ভারতে আছে, কিন্তু আগে, মানে এখন সে ভারতে আছে, কিন্তু আগের বছর সে কোথায় ছিল? ইউএসএ তে ছিল। দেশের নামের আগে কখনো আর্টিকেল, আমি একটা রুলস বলছি, দেশের নামের আগে আর্টিকেল বসে কিছু দেশের আগে, কিছু দেশের আগে বসে না। মানেটা কেন? বলছে যে দেশগুলোতে একটাই ওয়ার্ড থাকবে, যেমন ইন্ডিয়া, জাপান, জার্মানি, রাশিয়া, যদি একটা ওয়ার্ড থাকে তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না, মানে দা বসবে না। কিন্তু যদি সেটাতে কোনো শর্ট ফর্ম হয়, মানে দুটো তিনটে ওয়ার্ড দিয়ে তৈরি হয়, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ইউকে, ইউনাইটেড কিংডম, আমি বলছি এইগুলোর ক্ষেত্রে আর্টিকেল দা বসবে। বুঝতে পারলে, শিখতে পারলে, আর ভুল হবে না তো। দেশের নামে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নো আর্টিকেল, মানে হি ইজ নাও ইন ইন্ডিয়া, ঠিক আছে, বাট লাস্ট ইয়ার হি ওয়াজ ইন দা ইউএসএ। কি লজিকটা কি? ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে তিনটে ওয়ার্ড দিয়ে ইউএসএ টা তৈরি হচ্ছে, তাই এর আগে দা বসছে। তো রাইট আনসার কি হবে? নো আর্টিকেল আর দা। হ্যাঁ, রাইট আনসার অপশন এ। আশা করি এটা আর ভুল হবে না বা ভুল করবে না। এটা একটা ভালো জিনিস আমরা শিখলাম। চলে আসি নেক্সট, ইডিয়মস। দেখো, গ্রামার যেরকম চাকরির পরীক্ষাতে ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেরকম ভোকাবুলারিও কিন্তু কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো ইডিয়মসে কি আছে? বেকারস ডজন। বেকারস ডজন, বেকার মানে ওই বেকার নয়, সে এমবিবিএস ছোট সময় আমরা বলতাম মা বাবার বেকার সন্তান, এরকম নয়। বেকার মানে যে কাজ পায়নি এরকম নয়, বেকার মানে হচ্ছে যে বেক করে, মানে যে রুটি তৈরি করে, তার ডজন। এই বেকার ডজন, এই ইডিয়মসটার মানেটাই হচ্ছে 13, 13, মনে রাখ। এই ইডিয়মসটার মানেটা হচ্ছে 13, 13 মানে কি? 13, মাথায় রাখতে হবে। এবার কেন এটা 13 হলো, এটাও একটু গল্পটা জেনে নাও। মধ্যযুগীয় সময়ে বেকাররা অনেক ক্ষেত্রে দেখা যেত যে এক ডজন কেউ রুটি কিনলে একটা দুটো কম দিয়ে দিত। তো সেইটাকে ইয়ে করার জন্য সেখানে একটা হিউজ পানিশমেন্ট চালু হলো সেই সময়। সেই ভয়ে বেকাররা কি করতো? একটা বেশি দিত। তুমি এমনি দেখবে না, ওই যে দেবে সেই আহ, অনেক সময় অনেক জিনিস আমরা কিনতে গিয়ে একটা বাড়তি দিয়ে দেয়, যে ঠিক আছে আপনি এটা নেন। তুমি 2 কেজি আম নিলে একটা আম বাড়তি দিল। আমি বলছি সব ক্ষেত্রে না, গ্রামে গঞ্জে কিন্তু এটা হয়, এটা দেয়। এটা ভালোবাসা, এটা একটা আলাদা বন্ডিং, যে ঠিক আছে তুমি আমার কাছে নিচ্ছ প্রত্যেকদিন,
এটা তোমার গিফট, এটা তোমার বোনাস, এটা দেয়। তো বেকারস ডজন মানে হচ্ছে 13। এমনিতে ডজন মানে তো 12 হয়, কিন্তু এখানে বেকারস ডজন মানে হচ্ছে 13, মাথায় রাখতে হবে। তাহলে বেকারস ডজন এই ওয়ার্ডটার মানে হচ্ছে, এই ফ্রেজটার মানে হচ্ছে 13। আবার বলছি, এটা হচ্ছে 13। 12 নয়, 11 নয়, 14 নয়, 13। নেক্সট আছে ব্লু কলার। ব্লু কলার, ব্লু কলার মানে হচ্ছে নীল কলার। ফিমেল ওয়ার্কার্স, অফিসিয়াল ওয়ার্কার্স, লেবারার্স আর নান। দেখো প্রতিটা রঙের একটা বিশেষত্ব আছে। যেরকম হোয়াইট কলার মানে সাদা কলার, এটা অফিস ওয়ার্কার্স। যেমন পিঙ্ক কলার, পিঙ্ক কলার মানে হচ্ছে ফিমেল ওয়ার্কার্স। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই লেবারার্স হবে। ফ্যাক্টরি ওয়ার্কার্স হয়, ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স হয়, যারা খেটে খায়, ঠিক আছে, লেবারার শ্রমিক, তাদের হচ্ছে ব্লু কলার, ব্লু কলার লেবারার্স। কারেক্ট স্পেলিং আছে ল্যাবরেটরি। আবার বলছি ল্যাবরেটরি। ল্যাবরেটরি আমরা বলি, ল্যাবরেটরি মানে ল্যাবরেটরি বললে বানানটা এটাই হবে ল্যাবরেটরি, কিন্তু ল্যাবরেটরি মানে হচ্ছে পরীক্ষাগার। পরীক্ষাগার হয় না, কেমিস্ট্রির ল্যাবরেটরি, ফিজিক্সের ল্যাবরেটরি, ল্যাবরেটরি বলে। কেমিস্ট্রির ক্ষেত্রে ল্যাবরেটরি কথাটা আমরা বারবার দেখেছি। ম্যাথ ল্যাব বলা হয়, ফিজিক্স ল্যাব বলা হয়। আমরা 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 ইয়েতে রয়েছে সাইকোলজি ডিপার্টমেন্টে, আমাদের কলেজে সাইকোলজিরও ল্যাব রয়েছে, ঠিক আছে, সাইকোলজির ল্যাব রয়েছে, ল্যাঙ্গুয়েজ ল্যাব রয়েছে। এই ল্যাব কথাটা ল্যাবরেটরি। তো এখানে ল্যাবরেটরি কথাটার ইয়ে হচ্ছে ল্যাবরেটরি। হ্যাঁ, স্পেলিংটা কারেক্ট স্পেলিং কি হবে? ল্যাবরেটরি, এটা যেন মনে থাকে, ল্যাবরেটরি, ঠিক আছে। LABORAT মানে উচ্চারণটা ল্যাবরেটরি। দেখে নাও, আমরা সিনোয়েন্টো দেব, প্রত্যেক দিন দিচ্ছি এবং দেব। কেন? সিনোয়েন্টো আসবে, আমরা গুরুত্বটা বুঝেছি। আমরা একদম ডে ওয়ান থেকে সিনোয়েন্টোকে গুরুত্ব দিচ্ছি, এবং আমরা সেই সিনোয়েন্টো গুলো দিচ্ছি যেগুলো পরীক্ষাতে আসার একটা হিউজ চান্স রয়েছে। হ্যাঁ, সেরকম সিনোয়েন্টো দেওয়া হচ্ছে। সিনোনিম অফ ফেম, ফেম মানে কি? প্রতিষ্ঠা। ফেম মানে কি? খ্যাতি। রেপুটেশন, মোডেস্টি, রাইট, মেজেস্টিক। দেখো রেপুটেশন মানেও খ্যাতি, মোডেস্টি মানে ভদ্রতা, নম্রতা, রাইট মানে সঠিক, ডানও হয়, আবার রাইট মানে অধিকারও হয়। ম্যাজেস্টিক কথাটা মানে মাহাত্ম। এটা রাইট আনসার কি হবে? ফেম মানে রেপুটেশন, রেপুটেশন। হ্যাঁ, এটা হবে রেপুটেশন। মিনিং অফ পাওয়ার, মিনিং অফ পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। ট্রেনিং, ইলেকট্রিসিটি, অথরিটি, ড্রাইভ। অথরিটি, পাওয়ার মানে ক্ষমতা, অথরিটি, অথরিটি এটার মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার, পাওয়ার। আবার বলছি অথরিটি, ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে যেটা তুমি তুমি অনেক কন্ট্রোল করতে পারবে। ইউ আর অ্যাকচুয়ালি ইউ ক্যান কন্ট্রোল সামথিং, দ্যাট ইজ কল্ড পাওয়ার। অপোজিট অফ ভ্যানিটি, ভ্যানিটি কথাটার মানে হচ্ছে, ভ্যানিটি মানে হচ্ছে অহংকার। খারাপ ভাবে নিও না। দেখবে মেয়েদের একটা ভ্যানিটি ব্যাগ, আগে বলতো ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ওয়ার্ডটার মানেই হচ্ছে ভ্যানিটি ভ্যান বলে। ভ্যানিটি ভ্যান, যেখানে স্টাররা দেখবে মেকআপ টেকআপ পরে রেডি হয়, সেটাকে ভ্যানিটি ভ্যান বলে। তো ভ্যানিটি কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে প্রাইড। এর অপোজিট বলেছে, তাহলে এটা হিউমিলিটি। হিউমিলিটি হবে মানে হচ্ছে যেখানে তুমি বলতে পারো বিনয়, অহংকার, অ্যারোগেন্সের অপোজিট তো হয় বিনয়, হিউমিলিটি। হিউমিলিটি বা হাম্বলনেস, হ্যাঁ এটা রাইট আনসার, মাথায় রাখতে হবে, এটা রাইট আনসার। ভ্যানিটির অপোজিট হচ্ছে হিউমিলিটি। কেন হলো? ভ্যানিটি মানে, ভ্যানিটি এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভ্যানিটি পড়ে খুব বারবার পড়ে। প্রাইড মানে অহংকার, অস্টেন্টেশন মানে যেটা সই, দেখানো, দেখানো, হয় না? যে ড্যান্ডি বলে একটা কথা আছে দেব ইংরেজিতে, ড্যান্ডি, ফুলবাবু, এটা অস্টেন্ট, যে বেশি দেখায়, যাই কিছু করুক দেখায়। পিটি মানে করুণা। তো এটা ভ্যানিটির অপোজিট হচ্ছে হিউমিলিটি। তাহলে আজকের সেশনটাতে আমরা বেশ কিছু ভালো প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের এই কমেন্ট, তোমাদের এই পাশে থাকা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করছে, এবং আমরা কথা দিয়েছিলাম যে এই সেশনটা চলবে আপ টু এক্সাম পর্যন্ত। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পেলে অবশ্যই আমরা এই সেশনটা এক্সাম পর্যন্ত চালাবো। তোমাদেরকে যেটা করতে হবে, সন্ধ্যে 6টা মানে এই হ্যাবিটটা বানিয়ে নিতে হবে। সন্ধ্যে 6টা মানে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে WBP কেপির ইংলিশের লক্ষ্যভেদ সেশন। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।